আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা মুরগি কেটে লেগ পিস, যেটাকে রান বলি আমরা, সেটা নিয়ে নিয়েছি। আর পাখনার ওইখানকার জয়েন্টের মাংস নিয়ে নিয়েছি। এগুলো একটা ছুরির সাহায্যে জয়েন্টের যে পাশে বেশি মাংস আছে অন্য চিকন পাশ থেকে কেটে এই মোটা পাশটায় বেশি করে নামিয়ে নিতে হবে। চিকন পাশের মাংসটা ছুরির সাহায্যে কেটে হাড় থেকে চেঁচে নিচ দিক নামিয়ে ললিপপের শেপ করে নিতে হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেমন হবে শেপটা। একই প্রসেসিংয়ে সব শেপগুলো আমি করে নিয়েছি। সব মাংসের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে এর গায়ে যে পানিটা লেগেছিল সেটা একটা সুতি কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট একসাথে, লবণ স্বাদ মতো, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সয়া সস, কাশ্মীরি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। সব উপকরণ একসাথে করে ভালোভাবে মাংসের সাথে মেখে ম্যারিনেটের জন্য রেখে দেব 2 ঘন্টা। যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট ম্যারিনেট করে রাখলে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। মাংসটা কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ডিম ফেটে নিয়ে নিয়েছি, আর কিছু ব্রেড ক্রাম। ফেটানো ডিমের ভিতরে 1 চামচ গুঁড়ো দুধ 2 চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা আবারও একবার ভালো করে ফেটে নেব। এবার ললিপপের শেপ দেওয়া মাংসটা নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার সাথে গড়িয়ে তারপরে ডিমের ভিতর ডুবিয়ে ব্রেড ক্রাম্পের ভিতরে ভালোভাবে গড়িয়ে কোট করে নিতে হবে। এভাবেই আমি সবগুলো কোট করে নিয়ে নেব। সবগুলো কোট করা হয়ে গেলে অন্য একটা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দেব। চুলাটা অন করে লো হিটে রাখবো। তেলটা একটু গরম হলেই এর ভিতরে কোট করা ললিপপগুলো দিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা, হাড় যে পাশে আসছে ও পাশটা ধরে উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেলে এভাবে পর্যায়ক্রমে সবগুলো উল্টে দেব। ললিপপগুলো ভাজার কাজটা একটু সাবধানে করতে হবে। কাঁচা অবস্থায় নাড়তে গেলে ভেঙে যেতে পারে, এজন্য একটু সাবধানে ভাজতে হবে। ললিপপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে নেব। আমি রান্নাটা সহজভাবে করে দেখিয়েছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।